যে পাওয়ার জন্য ভালোবাসে সে আসলে কখনো কাউকে পুরোপুরি ভালোবাসতেই পারে না। ভালোবাসা এমন হতে হয়, পাবো না জেনেও তাকে আমি ভালোবাসি। যদি পেয়ে যাই তবে সেটা আমার সৌভাগ্য, কিন্তু না পেলেও ক্ষতি নেই। তাকে পাবো না বলে তাকে ভালোবাসবো না এমনটা নয়। যদি এমনটা হয় তবে এখানে ভালোবাসার চেয়ে চাওয়াটাই বেশি, স্বার্থই বেশি। কাউকে ভালোবাসলে নিজস্ব কোনো স্বার্থ থাকতে নেই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে শীতের সকাল, এখন শীত কিন্তু প্রায় শেষ, তাই না? হঠাৎ করেই শীত চলে গেল, তাই না? কেমন হঠাৎ করে একটা শীত পড়ে না, তারপর হঠাৎ করে অনেক শীত পড়লো, এখন আবার হঠাৎ করে শীত চলেও গেল। আগে শুনতাম মুরব্বীরা বলতো মাঘের শীতে বাঘে কাঁপে, আর এখন মাঘ আসার আগেই শীত বিদায় নিয়ে নিল। কি যে শুরু হলো প্রকৃতির কোনো আগামাথা নাই। বাংলাদেশ একসময় ষড় ঋতুর দেশ ছিল, এখন মনে হয় কিছু কিছু ঋতু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। মাঝে মাঝে এরকমটাই মনে হয়। আপু ভাইয়ারা, তোমরা কে কেমন আছো বলো তো? অনেক সময় তাড়াহুড়ো করে শরীর মন খারাপ থাকলে ছোট ভিডিও বানাই, আবার অনেক সময় দেখা যায় একটু চাইলেও ভিডিওর সাইজ ছোট করতে পারি না। তো অনেকটা দিন হয়ে গেল এই শীতের মধ্যে আমার উত্তর পাশের যে জানালাটা আছে, এই শীতের 1 মাস ধরে আমার এই জানালাটা খোলাই হয় না, পরিষ্কারই করা হয় না। তো এখন তো শীতের মধ্যে সকাল সকাল উঠতেও ভাল লাগে না। আর আমাদের বাড়িটা তো বিলের মধ্যে, তো যদি কোথাও একটা একলা বাড়ি থাকে তাহলে কিন্তু সেখানে মনে করো আশেপাশে যদি খোলামেলা পরিবেশ হয় তাহলে কিন্তু সেখানে বাতাসটাও বেশি লাগে আর কি। তো এই তো আমাদের বাড়িটা তো চকের মধ্যে, তোমরা তো কতই দেখেছো ভিডিওতে। এই কাকনটা হচ্ছে আমার বিয়ের আর কি, ইমিটেশনের সিটিগুলোর আর কি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্রও তুলি নাই, কোনো কাজও করি নাই, চলে গিয়েছি রুটি বানাতে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গিয়েছিল। তারপর সকালবেলা রুটি বানিয়ে রুটি বানানোর পর্ব শেষ করে নিচে এই যে ইলেকট্রিক কেটলিতে পানি গরম করে তারপর রুটি আটা গুলে বেলে তারপর সেটাকে ছাদের উপরে নিয়ে গিয়ে রুটিগুলো সব ছেঁকে এনে তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন আসছি উত্তর পাশের জানালাটা খুললাম, এত ধুলা জমছে। আর আমার এই ড্রেসিং টেবিলের তাকগুলোর মধ্যে এত পরিমাণ ধুলাবালি জমছে। তো কিছু নতুন কসমেটিক ছিল, অনেক কাল পর কিছু কেনা হয়েছে, তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম। আর এই যে নেল পলিশগুলা, এগুলো সব বিদেশি নেল পলিশ, তো আমার ভাইয়েরা যখন বিদেশ থেকে আসে তখন দেয়। তো তারা হয়তো ভুলে গেছে তাদের বোনরা বড় হয়ে গেছে। এখন একটা সময় আমার যে কি পরিমাণ নেল পলিশ পরার প্রতি মানে ভালোবাসা ছিল, কি বলবো, আমার নেল পলিশ আর চুড়ি এত পছন্দের ছিল রে ভাই, আমার এত ভালো লাগতো। তো ছোটবেলা থেকে ভাইদের দেওয়া অনেক অনেক কসমেটিক ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ। তো ছোটবেলা থেকেই বিদেশি কসমেটিক ব্যবহার করে অভ্যাস হয়ে গিয়েছিল। ওই যে খালাতো ভাইয়েরা বিদেশ থাকতো, ওনারা যখন আসতো তখন মারে দিত, আন্টিরে দিত, তো ওদেরগুলা আমাকে আলটিমেটলি আমাকে দিয়ে দিত। তো সেগুলো দেখা যেত যে আমি ব্যবহার করতাম। আর এখন দেখা যায় কিছুই ব্যবহার করি না। তো এখন সময় পরিবর্তন হয়ে গিয়েছে, তাই না? এই যে এখন আর মানে কোনো কিছুই ভালো লাগে না। এই যে বেজলিনের ডিব্বাটা তোমাদের ভাইয়া যখন 2021 সালে বিদেশ থেকে আসে তখন এটা নিয়ে আসছে, তো আমি আজও পর্যন্ত সেটাও শেষ করতে পারিনি। আমি নিজের প্রতি এতটা অযত্নশীল। আর একটা সময় বলেছিলাম না, আমার চুড়ির প্রতি খুব 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 ভালোবাসা ছিল। চুড়ি বিভিন্ন রঙের রেশমি চুড়ি আর বিভিন্ন কালারের চুড়ির সাথে ম্যাচ করে করে নেল পলিশ পরতে খুব ভালোবাসতাম। তারপর খালুর বাড়িতে তো থাকতাম, খালু শুধু বলতো যে মা নেল পলিশ পরো না, দেখো তো আল্লাহ তোমার নখগুলা কত সুন্দর করে বানাইছে, কত সুন্দর করে আল্লাহ
আল্লাহ তোমার নখগুলা বানাইছে, নেল পলিশ ছাড়াই তো তোমার নখ কত সুন্দর। তুমি চাইলে আন্টিদের বাড়িতে আবার মেহেন্দি গাছ ছিল, তুমি মেহেদি পাতা বেটে তোমার নখের মধ্যে দিও, কিন্তু নেল পলিশ দিও না। নেল পলিশ দিলে অজু হয় না, আর অজু না হলে তো তুমি যদি পবিত্রই না হতে পারো তাহলে তো আর তোমার কোনো ইবাদত কবুল হবে না। তো সেই যে খালু বুঝাতো, তখনও তারপরও হচ্ছে চুপি চুপি দিতাম, ব্যবহার করতাম, তুলে ফেলতাম রিমুভার দিয়ে। আর এখন তো করি না। নেল পলিশ ব্যবহার করলেই কেমন জানি লাগে। আর মানুষ দেখা যায় যে মুসলমানের বাচ্চা হয়েও শরীরের মধ্যে কিভাবে ট্যাটু এঁকে রাখে জানি না। ট্যাটু অঙ্কন করা কিন্তু হারাম। আর অন্য কিছু তো হারাম ঠিকই, সব কিছুই, অনেক কিছুই হারাম, কিন্তু অনেক হারাম কিছু আমরা করি, কিন্তু ট্যাটুটা শরীরের মধ্যে ট্যাটু করলে ওইটার মধ্যে ওই স্থানে পানি প্রবেশ করে না, ওখানে অজুর পানি ঢুকে না, আর অজু না হলে কিন্তু নামাজ হয় না, রোজাও হয় না, কিছুই হয় না। হয়তোবা আমরা অনেক সময় অনেক কিছু ভুলে করে ফেলি, তো সেটার থেকে ক্ষমা পাওয়া যাবে, কিন্তু যদি আমার অজুই না হয়, আমি পবিত্রই না হতে পারি, তাহলে তো আমার নামাজ রোজা কিছুই হবে না, তাই না? তো কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম আপু ভাইয়ারা। তো তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর করে কমেন্টস করো, অনেক সময় তোমাদের কমেন্টসের রিপ্লাই দিতে পারি না আপু ভাইয়ারা, এই জন্য কি তোমরা রাগ করে আমার ভিডিও দেখবে না? অবশ্যই দেখবে। আর এই যে দেখো, সকালবেলা লাইভে গিয়েছিলাম চ্যানেল থেকে, এই ভিডিওটা যেদিন করি, এই যেদিনকার এই ভিডিওটা ছিল, ওই দিন হচ্ছে সকালবেলা লাইভে গেছিলাম। তো লাইভে গিয়ে বিভিন্ন শাকসবজি হচ্ছে তুলে আনলাম। তো মূলা তুলছিলাম, সিম তুলছিলাম, তারপর হচ্ছে কি বলে এটাকে, অনেক কিছু, ফুলকপি তুলছিলাম, ফুলকপি, সিম, মূলা, তারপর পালং শাক, সব কিছু তুলে এনে কেটে কুটে পালং শাকের গোড়া বাছলাম। পালং শাকের মধ্যে তো আমরা কোনো রকমের পোকা মানে বিষ দেই না, এই জন্য পাতাগুলোর মধ্যে পোকায় খেয়ে ফেলছে। তো অনেকগুলো পাতার থেকে বেছে বেছে হচ্ছে যেগুলো ভালো পাতা ছিল, ওখান থেকে বেছে বেছে ভালো পাতা নিয়ে তারপর সেগুলো ধুইছি, পেঁয়াজ কাটছি, রসুন কাটছি, সিম কাটছি, আলু কাটছি। তো সব কিছু কেটে কুটে ধুয়ে ধাইয়ে যে কড়াই, সরা, শাকের ঝুড়ি, তারপরে যে মূলার বালতি, তারপরে যে শুটকি, কাঁচামরিচ, হলুদ মরিচ, লবণ, তেল, তারপর কুপি, মেচ, তারপরে চাল ধুয়ে চালের পাতিলা, সরা, সব কিছু হচ্ছে বিল্ডিং এর থেকে ভিতর থেকে বাহিরে নিয়ে আসছি। তো এরকম আমাদের ঘরের মধ্যে ওঠার যে সিঁড়িটা আছে, এত উঁচা এই সিঁড়ি, তো এই সিঁড়ি বেয়ে বেয়ে বারে বারে মনে করো যে রান্না বসালে 50-60 বার শুধু আসতেই হয় আর যাইতেই হয় এই সিঁড়ি বাইয়া বাইয়া। তো এতগুলা জিনিস ঘর থেকে, এখানে যত জিনিস দেখতে পারতেছো রান্না বান্নার কাজে যা যা লাগতেছে সবকিছুই ঘরের ভিতরে থাকে, কারণ আমি তো বিলের মধ্যে বসে বসে রান্না করি। তো সব কিছু ভিতর থেকে হচ্ছে বাহিরে নিয়ে আসতে হয়, আর এই আনা নেওয়াটাই কষ্টের। তো সব কিছু আমি যেদিন রান্না করি সেদিন আমার সব কিছু আনতে হয়, তারপর আমি রান্না করি, রান্না করার পরে আবার আমাকে সব কিছু কালির কড়াই পাতিলা ধুয়ে পরিষ্কার করে আবার আমাকে একা একা সবকিছু ঘরে নিতে হয়। কিন্তু মা যেদিন রান্না করে সেদিন সমস্ত শাকসবজি আমি কেটে দেই, ধুয়ে দেই, আবার সব কিছু আমি বাহিরে এনে দেই, এনে দেওয়ার পর উনি বসে বসে রান্না করে, আর তারপর হচ্ছে আবার আমি সবকিছু নেই। এই যে একটা একটা করে রান্না হয়। তো ভিডিও পজ করে রেখে, যদি কখনো ক্যামেরা চালু থাকে ওই দিন যদি ভিডিও করি, তো তাহলে দেখা যায় যে ক্যামেরা পজ করে রেখে হচ্ছে আবার করতে যাই, ঘরের মধ্যে রাখতে যাই, আবার ঘর থেকে বাটি আনি রান্না করা সবজি ঢালার জন্য, পাতিল আনি রান্না করা সবজি ঢালার জন্য। তো আজকে সিম দিয়ে পোয়া মাছ রান্না করছে ভেজে, তারপরে এখানে হচ্ছে ফুলকপির নিরামিষ রান্না করছে, আর মূলা দিয়ে হচ্ছে পুঁটি শুটকি দিয়ে রান্না করছে। তো রান্না করতে লাগে 1 ঘন্টা, কালি ধুইতে লাগে 1 ঘন্টা, আর তরকারি কাটতে লাগে 2 ঘন্টা, তো আর খাইতে লাগে 15 মিনিটে। এত তাড়াতাড়ি মানে জোগাড় জাগাড় করতে করতে 4-5 ঘন্টা লেগে যায়, আর খাইতে লাগে জাস্ট 15 মিনিট, 15-20 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শেষ। তো এই যে এখানে হচ্ছে সিঁড়ির মধ্যে রাখছি, এখন হচ্ছে এগুলো সব মানে ঘরের মধ্যে নিব। তারপর এই যে কালির হাঁড়ি পাতিল টাতিল ধুয়ে তারপর ঘরের মধ্যে এসে অন্যান্য কাজ টাজ করে গোসল করলাম, নামাজ পড়লাম। এখন হচ্ছে খেতে বসেছি, পালং শাক দিয়ে ভাত খাচ্ছি, তারপর হচ্ছে পোয়া মাছ দিয়ে সিম দিয়ে রান্না করছিলাম, তারপর ওই যে মূলা শুটকি দিয়ে, তারপর ফুলকপি নিরামিষ। আজকে 4 পদ রান্না হয়েছিল, পালং শাক ভাজি আর মূলা দিয়ে শুটকি, আর হইতেছে ফুলকপি নিরামিষ, আর হচ্ছে কি সিম দিয়ে পোয়া মাছ। তো এত এত তরকারি একদিনে রান্না করি আর খাই। যদি খেতেন না হতো তাহলে দেখা যেত এখানেই 500 টাকার তরকারি আছে। এখন হঠাৎ করে ফুলকপির দাম বেড়ে গেছে, এক একটা ফুলকপি বাজারে
50-60 টাকা পিস। তো প্রতিদিনই দেখা যায় এখন আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেতের হওয়াতে প্রতিদিনই 4 পদ 5 পদের করে মানে তরকারি রান্না করা হয়। আর প্রতি বেলায় 3টা-4টা করে হচ্ছে ফুলকপি একসাথে রান্না করি। এমনকি আমি 5টা ফুলকপিও একসাথে রান্না করছি। তো দেখেন, তো ভাত নেই কয়টা আর তরকারি নেই কতগুলা, এরকম করে হচ্ছে মানে আমার দেখা যায় যে শীতকাল আসলে আমার ভাতই খাওয়া হয় না, শুধু তরকারি খাওয়া হয়। আর ভাত খেতে বসলে আমি শুধু হচ্ছে দক্ষিণ দিকে তাকাই, তো ওখানে হচ্ছে বাবা চেয়ারে বসে আমাদের সাথে ভাত খেত। তো আজ 39 দিন হয়ে গেল বাবা আমাদের সাথে নেই। এভাবেই 6 মাস হয়ে যাবে, বছর হয়ে যাবে। স্মৃতি মনে থাকবে, কিন্তু মানুষটাকে তো আর কখনো ফিরে পাবো না। উনি ছিল আমাদের মাথার উপরের ছায়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।